যেতে যেতে পথে হলো দেরি, তাই তো পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি, যেতে পারিনি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি একটা লোটে মাছের চচ্চড়ির রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। লোটে মাছের তো অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু একবার হলেও এই রেসিপি কিন্তু ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতের পাতে ভীষণ জমে যাবে। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। প্রত্যেক দিনই আপনাদের মনোরঞ্জন করার আমি চেষ্টা করি। খুব সহজ পদ্ধতির বিভিন্ন লোভনীয় রেসিপি কিন্তু আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। আজও তেমনি একটা লোভনীয় রেসিপি নিয়ে চলে এসেছি। যদি ভালো লাগে ভিডিওর শেষে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যদি অনেক ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। আর যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তাহলে শুরু। লোটে মাছ চচ্চড়ির রেসিপির জন্য এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কলিকে এভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা আলুকে এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। অর্ধেকটা বেগুনকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি 500 গ্রাম লোটে মাছ, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লোটে মাছে তো প্রচুর জল থাকে, প্রচুর জল বেরোয় রান্না করার সময়। এর মধ্যে নুন দিয়ে একটু মাছটাকে অল্প সময়ের জন্য একটু নুন মাখিয়ে রেখে দেব, তাহলে কিন্তু জলটা আরো বেশি পরিমাণে বেরিয়ে যাবে। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই রেসিপি আমি কিন্তু আজ সর্ষের তেল দিয়ে করব। তেল গরম হলে সবার প্রথমে আমি কেটে রাখা আলুগুলোকে দেব। অন্য দিনের মতো আজও কিন্তু একদম সহজ পদ্ধতিতে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি একদম লোভনীয় একটা লোটে মাছের রেসিপি, কোনো রকম ঝামেলা ছাড়াই। আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নেব। এবার আলুগুলো তুলে নিয়ে আমি ওই তেলে পেঁয়াজ কলি আর বেগুনটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ কলি আর বেগুনটাও কিন্তু আমি 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এটাও আমি আলুর মধ্যেই তুলে নেব। এবার আমি এই কড়াইতেই আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। লোটে মাছে কিন্তু একটু আমাদের তেল বেশিই লাগে, আপনারা তো জানেনই। এইবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেশ বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজ তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দিলাম নুন। আর এই পেঁয়াজের ওপরেই দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন। এটা আমি একটা বেশ মাঝারি সাইজের গোটা রসুনকে ছাড়িয়ে থেঁতো করে নিয়েছি। এটা চাইলে কিন্তু আপনারা পেস্ট করে দিতেই পারেন, আমি কিন্তু থেঁতো করে নিয়েছি। এইভাবে চচ্চড়ি রেসিপিতে কিন্তু আমি রসুন এরম থেঁতো করেই দিই। একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা। লোটে মাছ বিশেষ করে যারা ভালোবাসেন, এত দুর্দান্ত স্বাদ হয় এইভাবে করলে। আর যেহেতু সবজি দিয়ে করছি পরিমাণটাও অনেকটা হয়। আর লোটে মাছ তো একদম কমে যায়, কিন্তু এইভাবে সবজি দিয়ে চচ্চড়ি করলে কিন্তু পরিমাণটাও অনেকটা থাকে, বাড়িতে সবাই মিলে খাওয়া যায়। রসুন আর পেঁয়াজটা যখন এইভাবে ভাজা ভাজা হয়ে আসবে কিছুটা, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
একটু সুন্দর কালার হওয়ার জন্য। যে কোনো রেসিপিতেই দেখবেন বন্ধুরা, রান্না করলে কিন্তু সেটা যদি দেখতে ভালো না হয় কিন্তু খেতেও ভালো লাগে না। আগে দেখতে ভালো, তারপরে খেতে ভালো। এইভাবে তেলের উপরে দিলে কিন্তু খুব সুন্দর কালার হবে। চাইলে এখানে আপনারা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিতেই পারেন। আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দেব না, আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, কারণ লোটে মাছ কিন্তু একটু ঝালঝালি পছন্দ হয় আমাদের বেশি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা অবশ্যই অ্যাড করবেন। সব কিছু খুব ভালোভাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পর এইবার আমি দিয়ে দেব লোটে মাছগুলো। নুন মাখিয়ে রেখেছি বলে আরও কিছুটা জল কিন্তু আমার, দেখুন পাত্রের মধ্যে কতটা জল বেরিয়েছে। এবার মাছগুলো দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। দু মিনিট ধরে আমি কিন্তু মশলার সাথে বেশ নাড়িয়ে চাড়িয়ে মাছটাকে মিশিয়ে দিয়েছি। এই পর্যায়ে চাইলে আপনারা কিন্তু কাঁটাগুলো বেছে নিতেই পারেন। আমার হাতে সময় যেদিন থাকে কাঁটাগুলো বেছে নিই, আজ আমি কাঁটাগুলো বাছবো না। পুরো লোটে মাছ ঘাঁটা ঘাঁটা হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম। পেঁয়াজ কালি, আলু, বেগুন সব। কারা কারা এইভাবে সবজির সাথে লোটে মাছের চচ্চড়ি খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন এইভাবে দেরি না করে তৈরি করে ফেলুন, ভীষণ লোভনীয় হয়, এটুকু বলতে পারি। গরম ভাতের পাতে আহা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়ে এইবার আমি গ্যাসটা কমিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। সিদ্ধ হতে দেব আর মাঝে মাঝে নাড়িয়ে দেব নিচে যাতে লেগে না যায়। ফিরে এলাম 5 মিনিট পর। মাঝখানে কিন্তু আমি আরো একবার নাড়িয়ে দিয়ে গেছিলাম। দেখুন কতটা জল শুকিয়ে গেছে। আরো একটু শুকনো শুকনো করে নেব। আমার কিন্তু সবজিও সিদ্ধ হয়ে গেছে, একটু শক্ত আছে। আবার 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেব। আবারও ফিরে এলাম 4 মিনিট পর। মাঝে কিন্তু আমি আবারও একবার নাড়িয়ে দিয়েছিলাম, না হলে নিচে লেগে যায়, আপনারা তো জানেনই। আস্তে আস্তে দেখুন কড়ার সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এইভাবে সিদ্ধও হয়ে গেছে সবজিগুলো আর কষাও হয়ে গেছে। একটুও কিন্তু জল ব্যবহার করতে হলো না। কোনো রকম কোনো বাটা মশলা কিন্তু আমি ব্যবহার করলাম না। আপনারা চাইলে কিন্তু এখানে আদা বাটা অ্যাড করতেই পারেন, আমি কিন্তু আদা বাটাও দিইনি। শুধুমাত্র রসুন থেতো আর পেঁয়াজ দিয়ে এত সুন্দর রেসিপি কিন্তু আমি তৈরি করে ফেললাম। পুরো সুন্দরভাবে মাখা মাখা হয়ে গেছে সবজির সাথে। আজও খুব সহজ পদ্ধতিতে আপনাদের সামনে কিন্তু শেয়ার করলাম দারুণ সুন্দর এই লোভনীয় রেসিপিটি, তাই না বন্ধুরা? আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন। নতুন যারা এসছেন আমার চ্যানেলে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পুরনো বন্ধুরা যারা প্রত্যেক দিন আমার পুরো ভিডিও দেখেন তাদেরকে তো আমি অনেক অনেক ভালোবাসা জানাই, অনেক শুভকামনা জানাই। তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার সবার জন্য। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সব বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। রেসিপিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। আমি এখানে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলেই চলবে। আজ তাহলে আমার ভিডিও এখানেই শেষ করছি। আগামী দিন আবার ফিরে আসছি নতুন কোনো এইরকমই অত্যাধিক সহজ পদ্ধতির নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এতটা সময় আমার সঙ্গে জুড়ে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা।